গাজায় অনাহারে মৃত্যুর ঝুঁকিতে 1 লাখ শিশু। দীর্ঘ অবরোধ আর যুদ্ধের কারণে খাদ্য সংকট চরমে। অনেক শিশু দিনের পর দিন ডিম বা দুধ ছাড়াই বেঁচে আছে। আন্তর্জাতিক চাপের মুখে ইসরায়েল এবার ঘোষণা দিয়েছে গাজার কিছু এলাকায় প্রতিদিন 10 ঘন্টা করে হামলা বন্ধ রাখবে তারা। ইসরায়েলের অবরোধে গাজার খাবারে তীব্র সংকট দেখা দিয়েছে। 2 বছরের কম বয়সী অন্তত 1 লাখ শিশু চরম অপুষ্টিতে ভুগছে। জাতিসংঘ জানিয়েছে উপত্যকার প্রায় 1/3 মানুষ দিন পার করছেন না খেয়ে। ফর্মুলা দুধের অভাবে শিশুদের পানি খাওয়াচ্ছেন মায়েরা। একজন গাজাবাসী মা জয়নব বলেন, আমি সন্তান জন্ম দিয়েছি অনাহারে। গত 9 মাসে একটি ডিমও খাওয়াইনি। রোববার অনাহারে আরো 5 ফিলিস্তিনির মৃত্যু হয়েছে, যাদের মধ্যে 2 জন শিশু। মার্চ থেকে এ পর্যন্ত অপুষ্টিতে মারা গেছে অন্তত 127 জন, যার মধ্যে 85 জনই শিশু। আন্তর্জাতিক চাপের মুখে আজ ইসরায়েল ঘোষণা দিয়েছে গাজার নির্দিষ্ট এলাকায় সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত সামরিক অভিযান স্থগিত থাকবে। এই সময় ত্রাণ পাঠাতে পারবে জাতিসংঘ সহ বিভিন্ন সংস্থা। তবে আকাশপথে ত্রাণ পাঠানোর সময় একটি ত্রাণ বক্স পড়ায় আহত হয়েছে অন্তত 11 জন। গাজায় শিশুদের বাঁচাতে জরুরি খাদ্য সহায়তা ও পূর্ণ যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছে বিশ্ব সম্প্রদায়।